আজকে কথা বলবো নবজাতকের ধনুষ্টঙ্কর নিয়ে। নবজাতকের ধনুষ্টঙ্কর হচ্ছে শিশুর জন্মের 28 দিন পর্যন্ত আমরা নবজাতক বলে থাকি। আবারও বলছি, নবজাতক হচ্ছে জন্মের 28 দিন পর্যন্ত শিশুকে নবজাতক বলা হয়। এখন বলবো আমরা ধনুষ্টঙ্কর কী এবং ধনুষ্টঙ্করের লক্ষণগুলো কি কি হতে পারে। ধনুষ্টঙ্করের বেশ কয়েকটা লক্ষণ আছে, তা দেখে আমরা নির্ণয় করতে পারবো। প্রথম হচ্ছে নবজাতক জন্মের পরপর অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় দিন শিশু স্বাভাবিকভাবে কাঁদতে পারে এবং মায়ের বুকের দুধ টেনে খেতে পারে। দ্বিতীয় নম্বর লক্ষণ হচ্ছে জন্মের 3 থেকে 28 দিনের মধ্যে শিশু অসুস্থ হয়ে যেতে পারে। 3 নম্বর লক্ষণ হচ্ছে নবজাতক মায়ের বুকের দুধ খাওয়া বন্ধ করে দেয়। 4 নম্বর লক্ষণ হচ্ছে শিশুর মুখ এবং চোয়াল শক্ত হয়ে যায়, তখন শিশু আর জোরে কাঁদতে পারে না। 5 নম্বর লক্ষণ হচ্ছে শিশুর শরীর শক্ত হয়ে যায়। আর 6 নম্বর লক্ষণ হচ্ছে শিশুর খিঁচুনি হয়। আরেকটা লক্ষণ আছে, সেটা হচ্ছে শিশু কখনো কখনো শরীরের পিছনের দিকে ধনুকের মতো বাঁকা হয়ে যায়। এই রোগটা হচ্ছে নবজাতকের একটা ভয়াবহ রোগ এবং নবজাতকের ধনুষ্টঙ্কর হলে এই রোগের বেশিরভাগ নবজাতক মারা যায়। এখন জানাবো এই রোগটা, ধনুষ্টঙ্কর রোগটা কিভাবে ছড়ায়। ধনুষ্টঙ্কর রোগটা মূলত পশুর মলের মাধ্যমে নিগৃহীত হয়ে মাটির সাথে মিশে থাকে। 15 থেকে 49 বছর বয়সের সন্তান ধারণ ক্ষমতা মহিলারা যে কোনো কাটা অথবা ক্ষত স্থান দিয়ে শরীরে প্রবেশ করে, অথবা শিশু জন্মের পরপর অপরিষ্কার ছুরি অথবা কাঁচি বা ব্লেড দিয়ে নাড়ি কাটলে। 3 নম্বর হচ্ছে যে নবজাতকের কাঁচা নাভিতে যদি পশুর মলের গোবর, ময়লা কাপড় ব্যবহার করলে নবজাতকের ধনুষ্টঙ্কর রোগ হতে পারে। এখন বলবো এটা আমরা ধনুষ্টঙ্কর রোগটা আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি। 15 থেকে 49 বছর বয়সের সন্তান ধারণ ক্ষমতা মহিলা সময়সূচি অনুযায়ী 5 ডোজ টিডি অথবা টিটি টিকা দিয়ে ধনুষ্টঙ্কর রোধ করা যায়। টিডি এবং এই টিকাগুলো আপনার পার্শ্ববর্তী ইপিএ কেন্দ্র অথবা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্বাস্থ্য কেন্দ্র এবং জেলা হাসপাতালে এই টিকাগুলো বাংলাদেশ সরকার হতে
বিনামূল্যে দেয়া হয়। আজকে এই পর্যন্ত। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আবারও হয়তো আরেকটা বিষয় নিয়ে দেখা হবে। ধন্যবাদ।